ফ্যামিলিতেও পাওয়া যায়, সে বেমার ওলামায়ে কেরামদের ফ্যামিলিতেও পাওয়া যায়, হাজি ফ্যামিলিতেও পাওয়া যায়, বড় বড় টাকাওয়ালা বা গরিব সবার বাড়িতে পড়ায় সে বেমারটা পাওয়া যায়। সেটা হচ্ছে মা বাবাদের কষ্ট। এদিকে বোধহয় নাই, আছে? মা বাবা কিসের জন্য আজকে তারিখে বেশি করে দুঃখ করে কান্না করে? টাকার জন্য না, পয়সার জন্য নয়। কেন? আমার মতো নজওয়ানদের একটা জবানের একটা ডাক, একটা মহাব্বতের, যে একবার আব্বু বলে ডাকবে, একবার যে মহাব্বতের সাথে মাকে মা বলে ডাকবে, অনেক মা বাবা এই ডাকটার থেকে আজকের তারিখে বঞ্চিত হয়ে আছে। কথা বলবে না? এইদিকে নাই? আয়াতের দিকে লক্ষ্য করেন। দুনিয়ার মাধ্যমে ইবাদত কার হবে? আল্লাহ। কথা বলতে হয়, জানেনই আমার আলোচনায়, কার? আল্লাহর। আদেশ কার চলবে? আমার আপনার মালিককে? আল্লাহ। আমি কি, আপনি কি? গোলাম। দুনিয়ার নমুনায় দেখা যায়, কেউ যদি কারো বাড়িতে নৌকর থাকে, কিছু কর্মচারী হিসাবে থাকে, সে যদি সে মালিকের কথা না শোনে, সে মালিক তাকে ভাত দিবে? সে মালিক তাকে রাখবে? তার মালিকের হুকুম অনুযায়ী তার জিন্দেগি যাপন করতে হবে। তো আল্লাহ আমার আপনার মালিক, সে আল্লাহ নিজেই বলতেছে যে ইবাদত হবে তো একমাত্র কার? আল্লাহর। একই আয়াতের ভিতরে, একই আয়াত শেষ করে অন্য আয়াতে নয়, একই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুটা আদেশ দিয়েছে। একই জিনিসের ভিতরে দুটা আদেশ, তাহলে এই আদেশ দুটা কত দামি হবে? সেটা কি আল্লাহ তাআলা সুন্দর করে জানাচ্ছে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ তাআলা বলেন, তোমার রবের তরফ থেকে এটা চূড়ান্ত ফয়সালা হয়েই গিয়েছে। কার তরফ থেকে? জোরে বলা যাবে না, কার? দয়াবান আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা, তোমার রবের তরফ থেকে এইটা চূড়ান্ত ফয়সালা হয়েই গিয়েছে। কি ফয়সালা? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত হবে তো একমাত্র আল্লাহর। কার হবে? আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কাউকে মালিক বলে মানা যাবে না। ও বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলাকে বাদ দিয়া যেটা আল্লাহ করতে পারে সেটা অন্য কাউকে মনে করা, এর নামেই হইতেছে শিরক। কোরআনে কারীমের মাধ্যমে দয়াবান আল্লাহ তাআলা জানান, ওরে আমার বান্দা, শোনো শোনো শোনো, আমি আল্লাহ তাআলা চাইলে সব গুনাহকে মাফ করে দিতে পারি, সব পাপকে মাফ করে দিতে পারি। আল্লাহ তাআলা বলেন, শিরক এমন একটা গুনাহ, এমন একটা মারাত্মক পাপ, সে গুনাহ আমি আল্লাহ তওবা ছাড়া মাফ করি না। কেউ যদি তওবা ব্যতীত, তওবা ছাড়া যদি কারো ইন্তেকাল হয়ে যায়, সে বান্দার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হবে। কি হবে? আল্লাহর জাহান্নাম ওয়াজিব। দয়াবান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্না শব্দর মানা নিশ্চয়, অবশ্যই, ইয়াকিনান। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ চাইলে সব গুনাহ খাতাকে মাফ করে দিব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করব না। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না।
আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। দয়াবান আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মাধ্যমে যারা শিরিক করবা, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করাইয়া দিবা, আল্লাহর মতো কাউকে মনে করবা, রিজিক দেনেওয়ালা আল্লাহ, আমি আপনি বনি দোকান খেলায় আল্লাহ তাআলা, মদ দেনেওয়ালা আল্লাহ, হায়াত দেনেওয়ালা আল্লাহ, সম্মান দেনেওয়ালা আল্লাহ, আমি আপনি যদি কাউকে মনে করি উনি সম্মান দিতে পারে, ইজ্জত দিতে পারে, উনি ধন দিতে পারে, দৌলত দিতে পারে, এরই নাম হইয়া গেল শিরক। আর আল্লাহ তাআলা বলতেছে, শিরকের গুনাহ আমি তওবা ছাড়া মাফ করব না। হযরতে লোকমান হাকিম উনি ওনার সন্তানকে সুন্দর করে নসিহত করেছিলেন, ও আমার বাবারা শোনো, আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন কোরআনে কারীমের মাধ্যমে, যেটা নসিহত হযরতে লোকমান করেছিল। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহ তাআলা জানাইয়া দিতেছে যে লোকমান উনি ওনার সন্তানকে বলেছিল, রে আমার আদরের ছেলে, আল্লাহর সাথে কাউকে শিরক করবা না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে শিরক হইতেছে অনেক বড় একটা মারাত্মক গুনাহ। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ প্রথম মেসেজ কি দিলেন? যে ইবাদত হবে তো একমাত্র কার? আল্লাহর। আল্লাহ তাআলার হুকুম মানাটা কি গো? আল্লাহ তাআলার হুকুম মানা ফরজ। বলি কি? সবাই কথা বলতে হবে। আল্লাহর হুকুম মানা কি গো? ফরজ। মা বাবার হুকুম মানা না। সেই জন্য তো কান খাড়া করে বসতে হবে। ভাই আওয়াজটা যেন দূর থেকে টানে, স্পিকাররা আপনার শর্ট মারে জবান লাগলে, সেই জন্য দূর থেকে বলতে হবে। কারেন্ট মারে, জিবাতে কারেন্ট লাগছে। তো মা বাবার হুকুম মানা ফরজ নয়, মা বাবার খেদমত করা ফরজ। কি? মা বাবার খেদমত করা ফরজ। হ্যাঁ বলবেন হুজুর তাহলে মা বাবার হুকুম মানা ফরজ নয়? হ্যাঁ, কোনটা ফরজ হবে বুঝবেন, অল্প ধৈর্য ধরেন। মা বাবার সে কথাগুলো মানা ফরজ হবে যে কথার মাধ্যমে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা থাকবে। যে কথার মাধ্যমে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা থাকবে, ওই কথাগুলো সন্তানদের জন্য মানা কি ফরজ হয়ে যাবে। আল্লাহ তাআলা জানাইয়া দিল, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ইবাদতের পর, আল্লাহকে একত্ববাদী মানার পর আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম, তোমরা তোমার মা বাবার সঙ্গে ইহসান করো, মা বাবার খেদমত করো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার সে কথাগুলো মানবো যে কথাগুলোর মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম পাওয়া যাবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ইসলাম কবুল করলেন, ওনার আম্মা জান ইসলাম কবুল করে নাই। আবু হুরায়রা কলেমা পড়ার জন্য আবু হুরায়রা পালাইয়া পালাইয়া নবীর দরবারে চলে যাইত, নবীর নিকটে যাওয়ার জন্য। ওনার আম্মা জান বুঝতে পারল যে আমার সন্তান কলেমা পড়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারে চলে যায়। হযরতে আবু হুরায়রার আম্মা জান আবু হুরায়রাকে ডেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালের মাধ্যমে ওনার আম্মা জান থাপ্পড় মেরেছিল। আবু হুরায়রা থাপ্পড় খাওয়ার পর নবীর দরবারে চলে গেছে। নবীর নিকটে যাওয়ার পর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে আসি জন্য, আপনার নিকটে আসার জন্য আমার আম্মা জান আমাকে মেরেছে। আবু হুরায়রা কাকে বলছে? নবীকে বলছে, আপনার নিকটে আসার জন্য আমার আম্মা জান আমাকে মেরেছে। আবু হুরায়রা
যখন বলল আমার আপনার নবী, এমন করে চেহারাটা ফিরাইয়া নিল। আবার বলে, ও হুজুর, আপনার দরবারে আসার জন্য আমার মা আমাকে মেরেছে। আমার আপনার নবী আবার চেহারাটা ফিরাইয়া নিল। তিনবারের বার বলে, ও হুজুর, আপনার নিকটে আসার জন্য আমার মা আমাকে মেরেছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আবু হুরায়রাকে বলে, রে আবু হুরায়রা, তোমার আম্মা জান তোমাকে যদি মেরেও ফেলতো, তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমি নবী হইয়া কোনো কিছুই বলতে পারবো না। মা কি ছিল সে সময়? ঈমান কবুল করে নাই। আবু হুরায়রা উনি ইসলাম কবুল করেছে, উনি মুমিন হয়েছে, কিন্তু মার বাধা যে না তুমি ইসলাম গ্রহণ করতে পারবা না, মা বাধা করতেছে। আবু হুরায়রা নবীকে বলল, ও হুজুর, আমি মায়ের জন্য বিচার দিতে আসি নাই। বলে, তাহলে কি? বলো। ও হুজুর, আমি জান্নাতি হব, আমার মা জাহান্নামে যাবে, আমি কেমন করে কিয়ামতের ময়দানে দেখে থাকতে পারবো? আমি আপনার দরবারে চলে আসার কারণ হইল আমার মায়ের জন্য আপনি নবুয়তওয়ালা হাত তুলে দোয়া করে দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, আমার আপনার নবী সুন্দর করে হাত উঠাইছে, আল্লাহর দরবারে দোয়া করতেছে। যখন হাতটা তুলল, আবু হুরায়রা পাগলের মতো বাড়ির দিকে দৌড়ায়। একজন সাহাবী আবু হুরায়রাকে পিছন দিক দিকে এমন করে টেনে ধরছে, ও আবু হুরায়রা, কোথায় যাও? পাগলের মতো কেন দৌড়াও? আবু হুরায়রা বলে, রে ভাই, আমাকে ছেড়ে দে, আমি বাড়িতে গিয়া দেখতে চাই আমার নবীর দোয়া আগে গিয়া বাড়িতে পাই নাকি আমি আবু হুরায়রা গিয়া আগে বাড়ি পাই। নবীর দোয়া গিয়া আগে বাড়ি পায় না আমি আবু হুরায়রা আগে গিয়া বাড়ি পাই? আবু হুরায়রা দৌড়ায় বাড়িতে গিয়ে দেখে মায়ের ঘরের দরজা বন্ধ করা। বাহিরের থেকে আওয়াজ দিল, ও আম্মা জান, দরজা খুলুন। আবু হুরায়রার আম্মা জান বলে, ও বাবা দাঁড়া, আমি গোসল করতেছি রে বাবা। গোসল যখন হইয়া যাবে, গোসলটা হয়ে যাওয়ার পর আমাকে নিয়ে তোমার নবীর দরবারে চলো, আমিও কলেমা পড়ে ইসলাম গ্রহণ করে নিব। নবীর দোয়া আবু হুরায়রা বাড়িতে যাওয়ার আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া গিয়ে আগেতে বাড়ি পেল। তো এখানে বুঝলাম যে মায়ের কথা যদি উনি শুনতো তো আবু হুরায়রা ইসলাম কবুল করতে পারত না। আল্লাহ তাআলা জানাইয়ে দিল, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দা, ও যুবক, মা বাবার সঙ্গে ihsan করো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। দুনিয়ার মাধ্যমে রে বাবা 100টা ফ্যামিলির মাধ্যমে 99% ফ্যামিলির মা বাবা কান্না করে সন্তানদের জন্য, টাকার জন্য নয়, গাড়ির জন্য নয়, বাড়ির জন্য নয়, ধন দৌলতের জন্য নয়। মা বাবাগুলো কান্না করে একমাত্র যুবক সন্তানদের জন্য। কেন 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 বলবেন, কেন কান্না করে? ওরে যুবক, অন্তরের মাধ্যমে হাত দিয়া বলো, কয়দিন মায়ের খবর নিতে পারি, কয়দিন বাবার খবর নিতে পারি রে বাবা? আমার আপনার নবী সাহাবা কেরামদেরকে নিয়ে বলতেছিল, ও আমার সাহাবীরা রে, শোনো শোনো শোনো, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মাধ্যমে সব নেয়ামত দিয়েছে, একটা নেয়ামত দেয় নাই। অবাক করা কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একটা নিয়ামত দেয় নাই, এইটা কেমন কথা হইতে পারে? আমার আপনার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে সাহাবীরা শোনো, জীবনে তোমরা একবারের জন্য হলেও বাবাকে বাবা বলে ডাকতে পারছো, আমি নবী এমন জীবনে একবারও আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। কিতাবের পৃষ্ঠা সাক্ষী দিতেছে, আমার আপনার নবী মা আমেনার গর্ভের ভিতরে মাত্র 2 মাস,
হযরতে আব্দুল্লাহ নতুন বিবাহ করার পর তিজারতের জন্য, বিজনেসের জন্য চলে গিয়েছিল। ওখান থেকে আর রিটার্ন আসতে পারে নাই। আমার আপনার নবী মায়ের পেটের ভিতরে 2 মাস, ওই সময় হযরতে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর যখন বয়স হইয়া গেছিল, 6 বছর মক্কাতুল মুকাররমায় মা আমেনা বিকালবেলা হলে বাচ্চাদেরকে খেলাধুলার জন্য আমার আপনার নবীকেও ছেড়ে দিত। আমার আপনার নবী ওই খেলাধুলার ময়দানে চলে যাইত। একদিন বিকালবেলার ঘটনা, নবী ফেরত আসে না। খেলাধুলা দেখতে 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 সন্ধ্যা হইয়া গেছে। নবী আমার বাড়ির মাধ্যমে আসে না। মা আমেনা টেনশনের মাধ্যমে পড়ে গেছে, আরে আমার সন্তান কই? মা আমেনা সন্তানের তালাশে বাহির হইয়া গেছে। মা আমেনা দৌড়ায়। মা আমেনা যাইতে যাইতে একজন ব্যক্তির সঙ্গে মোলাকাত হইয়া গেল। মা আমেনা প্রশ্ন করেছে, কে গো, আমার সন্তানকে দেখেছো নাকি? বলে, আপনার সন্তানকে তো চিনি না। অমুক ময়দানের সাইটের মাধ্যমে অনেকগুলো ছেলে খেলাধুলা করত, সবাই চলে গিয়েছে। ওই ময়দানের একটা কোণার মাধ্যমে একটা ছোট্ট একটা বাচ্চা চেহারাটা মলিন করে নিয়ে বসে বসে কান্না করতেছে। মা আমেনা দৌড়ায়। মা আমেনা গিয়া দেখে আমার আপনার নবী এমন ভাবে বসে 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 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। মা আমেনা প্রশ্ন করে, এই বাবা, কে তোমাকে মেরেছে বলো? নবী বলে, না, কেউ মারে নাই। কে ধমকাইছে বলো? বলে, কেউ ধমকায় নাই। কেন কান্না করো রে বাবা? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে প্রশ্ন করলো, আম্মা জান, কমসে কম 10-15 জন বাচ্চা এখানে বসে বসে খেলাধুলা করতাম। বিকাল বেলা পার হইয়া যখন সন্ধ্যা হওয়া শুরু হইতেছে, সবার বাবা এসে 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 সন্তান দিগকে নাম ধরে ধরে ডাকতেছে আর বাচ্চাদেরকে বাড়ির দিকে নিয়ে গেল। আমি ইন্তজার করে করে দেখলাম একটা বাচ্চাও নাই। সবার বাবা এসে এসে সবাইকে নিয়ে গেল। ও আম্মা জান, আমাকে একটা কথার জবাব দিন, আমার আব্বু কই? আমার আব্বু কই? সন্ধ্যা পড়ায় হইয়া গেল, আমার আব্বু কেন আসলো না? আমার আব্বু জান কোথায়? এই কথার জবাব আপনি আমাকে দিন। এইটা প্রশ্ন করার সাথে সাথে মা আমেনাও চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলো। মা আমেনা বলা শুরু করলো, রে সন্তান, পুরানা দুঃখের কথাটা আবার তুমি স্মরণ করে দিয়া আমারও কলিজাটা কেমন যেন দাউ দাউ করে উঠল। মা আমেনাও কান্না করে। আমার আপনার শিশু নবী উনিও কান্না করে। মা আমেনা সঙ্গে নিয়া হযরতে আব্দুল মুত্তালিবের নিকটে নিয়ে চলল। যাওয়ার পর মা আমেনা প্রশ্ন করতেছে, ও আব্বু জান, আপনার নাতিকে প্রশ্ন করে দেখো কিসের জন্য এত সময় ধরে কান্না করতেছে। হযরতে আব্দুল মুত্তালিব আমার আপনার নবীকে প্রশ্ন করে, ও নাতি ভাই, কেন তুমি কান্না করো? আমার আপনার নবী দাদু জানকে বলে, ও দাদু, আমাকে একটা জবাব দিন, আমার আব্বু কোথায়? আমার আব্বু কোথায়? 6 বছর বয়স তখন আমার আপনার নবী। হযরতে আব্দুল মুত্তালিব এই প্রশ্নটা শোনার পর আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। আব্দুল মুত্তালিব কান্না করে, মা আমেনাও কান্না করে, আমার আপনার শিশু নবী উনিও কান্না করে। এখন প্রশ্নের জবাব হইতেছে, বারবার প্রশ্ন করে যে আমার আব্বু কই? আব্দুল মুত্তালিব সহ্য করতে না পেরে হযরতে আমেনাকে বলে, উম্মে আইমানকে ডাকো। একটা নকরানিকে ডাকা হলো, যিনার নাম হইতেছে উম্মে আইমান। উম্মে আইমান চলে আসলো। আমার আপনার নবী আর মা আমেনা 3 জনের কাফেলা মদিনাতুল মুনাওয়ারায় রওনা করে দেওয়া হলো। চলতে 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 গিয়া হযরতে আব্দুল্লাহর কবরের নিকটে চলে গেল। মা আমেনা কবরটা দেখাইয়া দিয়া বলে, এ বাবা মুহাম্মদ,
এইটাই হইতেছে তোর বাবার জায়গা, এখানে তোর বাবা ঘুমায় আছে রে সন্তান, এখান থেকে আর কোনো দিন ফিরে আসতে পারবে না। নবী আমার হাউ মাউ করে 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 চিৎকার মেরে মেরে আব্বু আব্বু বলে বলে ওই কবরের নিকটে ডাকে। একবারও তো সারা দেয় না রে বাবা। যাদের মা নেই বাবা নাই, হাজারো বার সারা পৃথিবীতে চিল্লাইয়া চিল্লাইয়া মা মা করে বাবা বাবা করে ডাকেন, কেউ তো সারা দিবে না। কিন্তু এই মোহাব্বত দেনেওয়ালাও কাউকে পাবে না। আবার আপনার নবী কবরের নিকটে ডাকতে ডাকতে চোখের পানি ছেড়ে দিয়ে হাউ মাউ করে কান্না করলো। উম্মে আইমান খাদিমা আমার আপনার নবীর হাতটা টেনে ধরে ওখান থেকে তুলে নিল, রওনা হইয়া গেল মক্কাতুল মুকাররমার দিকে। হুজ্জাজে কেরামগুলো ভালো করে জানবেন, একটা জায়গার নাম হইতেছে মাকামে আবওয়া। আবওয়া নামক একটা পাহাড়, একটা জায়গার নাম। ওই জায়গার মাধ্যমে চলে আসার পর মা আমেনা জমিনের মাধ্যমে গড়াগড়ি শুরু করে দিল। মা আমেনা যখন জমিনে গড়াগড়ি শুরু করলো, শিশু নবী একবার মায়ের মুখের দিকে চাকায়, একবার পায়ের দিকে আসে, মায়ের চেহারাটা হাতে দিয়া বলে আর বলে, ও মা কি হয়েছে তোমার গো মা? মা আমেনা বলে, রে সন্তান, দুনিয়া থেকে সবাইকে একদিন চলে যাইতে হবে, তাই বোধহয় আজকে আমারও আখিরি দিন, কিন্তু আমি তোমাকে এই দুনিয়ার জমিনে ছেড়ে যাইতেছি রে বাবা। তুমি একদিন তোমার নূরের আলোর দ্বারা এই সারা পৃথিবীকে তুমি রোশন করে দিবা। এতটুকু বলার পর মা আমেনা দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। কোন উলামায়ে কেরাম, কোন মুহাদ্দিসিনে কেরাম, কোন মুফাসসিরিনে কেরাম আজ পর্যন্ত সে বিশ্লেষণটা হয়তো লেখে নাই, আর যদিও লিখছে আমাদের ইলমে এখনো আসে নাই যে মা আমেনার কবরটা কে খনন করলো, পাহাড়ের উপরে পাথর কেটে কে কবরটা খনন করেছে কেউ বলতে পারে না। একটাই জবাব দেয়, আল্লাহ কুদরতের দ্বারা তৈরি করে রাখছে। মা আমেনাকে পাহাড়ের উপরে ওই পাথরের মাধ্যমে কবর বানাইয়া কে নিয়ে রাখলো এতটুকু পাওয়া যায় না, কিন্তু অল্প পরে দেখে ওই যে নকরানিটা যে সঙ্গে ছিল, যিনার নাম হইতেছে উম্মে আইমান, উনি দেখে আমার আপনার শিশু নবী ওখানে নাই। বারবার বারবার মোহাম্মদ বলে বলে নাম ধরে ধরে ডাকতেছে, ও বাবা মোহাম্মদ তুমি কোথায়, মোহাম্মদ তুমি কোথায়? একবারও সাড়া দেয় না। এদিক ওদিক দেখে আমার আপনার শিশু নবী নাই, বারবার নাম ধরে ডাকে, নবী নাই, নবী নাই। 6 বছরের বাচ্চা নাই। অল্প পরে ওই পাহাড়ের উঁচুর মাধ্যমে কান্নার আওয়াজ। উম্মে আইমান খাদিমা আগ বেড়ে গিয়া দেখে ওই পাহাড়ের মাধ্যমে আমার আপনার নবীর আম্মা জানকে কে যেন কবরে রাখছে, আর ওই কবরের উপরে আমার আপনার শিশু নবী এই বুকখানা লাগাইয়া মাটির উপরে এমন ভাবে হাত দিয়া মা মা বলে ডাকতেছে আর বলতেছে, রে মা, জীবনে বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই রে মা, আজ যে আমি এখান থেকে চলে যাব কে আমাকে দুমুঠা ভাত খাওয়াইয়া দিবে? উম্মে আইমান খাদিমা হাত ধরে ধরে টানে, এ বাবা মুহাম্মদ, চলো 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 বাড়িতে যাই। আমার আপনার শিশু নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, না না না, আমি যাব না, আমি মাকে ছেড়ে যাব না। উম্মে আইমান খাদিমা বলে, রে বাবা, তোমার মাও এমন জায়গায় চলে গিয়েছে যেখান থেকে আর কোনো মানুষ ফিরে আসতে পারে না। ও বাবা, কি বুঝলাম? 2 মাসের মাধ্যমে পেটের মাধ্যমে থাকা অবস্থায় আমার আপনার নবীর আব্বুজান বিদায় হইয়া গেল। 6 বছর বয়সে আমার আপনার নবী মা ঘরে এতিম হইয়া গেল। ওই নবী মসজিদে নববীর মাধ্যমে সমস্ত সাহাবা কেরামদেরকে জমা করেছে। জমা করার পর মসজিদে নববীর মাধ্যমে সাহাবা কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা রে, শোনো শোনো শোনো, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম।
সাহাবা কেরাম বুঝতে পারে নাই, কাইফা ইয়া রাসূলুল্লাহ, কেমন করে মা বাবা জান্নাত, কেমন করে মা বাবা জাহান্নাম হইতে পারে? নবী আমার বলে দিল, রে সাহাবা কেরাম শোনো, দুনিয়ার জমিনে কোন সন্তান যদি মা বাবার অন্তরকে খুশি করতে পারো, মা বাবার অন্তর খুশি, আল্লাহ লগে লগে খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? আর যে বান্দা বান্দির উপরে আল্লাহ তাআলা খুশি হইয়া যাবে, ওই বান্দা বান্দির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর যে মা বাবা সন্তানের উপরে নারাজ হইয়া যাবে, সন্তানের উপরে নারাজ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা নারাজ হইয়া যাবে। আল্লাহ তাআলা যখন নারাজ হইয়া যাবে, ওই বান্দা বান্দির জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হইয়া যাবে। দুনিয়ার মাধ্যমে রে বাবা আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানাইয়া দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এতটুকুই বুঝি আল্লাহ তাআলা বলল, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। সন্তান দিগকে আল্লাহ বলতেছে, রে সন্তানের দল, শোনো শোনো শোনো, তোমার মা বাবা যখন বুড়া অবস্থায় চলে যায়, আহাদুহুমা দুইজনের মাধ্যমে একজন, কিলাহুমা বা মা বাবা দুজনে, তুমি যদি তাদেরকে পাও, ওই সময় যদি তোমার মা বাবা তোমার জন্য কোনো কথা এমনি বলে ফেলে, তোমাকে ধমক মেরে ফেলে, নাই অন্যায়ভাবে বলে ফেলে, কোনো একটা ভুল তুমি করো নাই, এমনি যদি মা বাবা ধমক মেরে দেয়, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, উফ, তুমি শব্দটা বলতে পারবা না, তুমি মা বাবাকে বলতে পারবা না। আব্বু এমনিই চিল্লায়, বলেন না নাই? মা বাবার উপরে তুমি শব্দটা বলতে পারবা না। আল্লাহ তাআলা এই আদেশটা দিয়ে দিল। ও আমার যুবক, ভালো করে বোঝার চেষ্টা করো রে বাবা, এই যে জুবানের কথাটা এত বড় মারাত্মক একটা বস্তু। একজন সাহাবী, আল্লাহর নবী তো বলে গিয়েছিল, সাহাবা কেরামদের নাম নিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। আর কোরআনে কারীমে আল্লাহ তাআলা জানাইয়াছেন, ওয়া কুল্লাউ ওয়া'দাল্লাহুল হুসনা। সমস্ত সাহাবা কেরামদের জন্য আল্লাহ সার্টিফাই দিয়েছে, সব সাহাবী ইনসাফওয়ালা, সব সাহাবী জান্নাতে যাবে, এগুলো সার্টিফাই আল্লাহ তাআলাও দিয়েছেন। আমার আপনার নবীও নাম নিয়ে বলে গিয়েছিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এমন ভাবে নাম নিয়ে নবী আমার সাহাবা কেরামদের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। সাহাবাদের মাধ্যমে একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হওয়া অবস্থা হয়ে গেছে রে বাবা, মুখের মাধ্যমে, জুবানের মাধ্যমে কালেমা আসে না, কালেমা আসে না। সাহাবা কেরাম নবীর দরবারে চলে গেল, ও হুজুর, হযরতে আলকামার জুবানের মাধ্যমে কালেমা জারি হইতেছে না। কারণ আখিরি সময় আমার আপনার জুবানের মাধ্যমে যদি কালেমা জারি না হয়, যদি আমি আপনি আখিরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পড়তে পড়তে বিদায় হইতে না পারি, আমার আপনার ঠিকানা জলদি জান্নাতে কিন্তু হবে না। আখিরি সময় যেন আল্লাহ তাআলা আমার আপনার নসিবে কালেমা তাইয়্যিবা যেন জারি করে দেয়। জোরে বলি আমিন। হযরতে আলকামার জুবানের মাধ্যমে কালেমা তাইয়্যিবা আসে না। সাহাবা কিরাম নবীর নিকটে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জুবানের মাধ্যমে কালেমা আসে না। আমার আপনার নবী বলল, ওনার আম্মা জান কি বেঁচে আছে? বলে হ্যাঁ আছে। ওনার আম্মা জানের নিকটে চলে যাও, ওনার আম্মা জানকে গিয়ে প্রশ্ন করো, ওনার আম্মা ওনার উপরে নারাজ হইয়া আছে নাকি? নবী বলছে, যাও ওনার মায়ের নিকটে চলে যাও, ওনার মা নারাজ হয়ে আছে নাকি? সাহাবা কেরাম চলে গেল। সাহাবা কেরাম চলে যাওয়ার পর মাকে জিজ্ঞাসা করে, ও আম্মা জান, আপনার সন্তানের জবানে মোবারকের মাধ্যমে কালেমা তাইয়্যিবা আসে না?
আপনি ওনাকে মাফ করে দিন। বলে না, আমি মাফ করব না। সাহাবা কেরাম চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওনার আম্মা জান বলল ওনাকে মাফ করবে না। নবী আমার এলান করে দিল, আলকামার জন্য লাকড়ি খড়ি জড়ো করো, আলকামাকে জীবিত আগুনের ব্যবস্থা করিয়া মৌতের আগে আলকামাকে জ্বলাইয়া দাও। কে বলছে? নবী। মা যদি মাফ না করে, মৌতের আগে আগুনের ব্যবস্থা করো, আর ওই আগুন দিয়া আলকামাকে জীবিত জ্বালাইয়া দাও। আগুন তৈরি করা হলো, লাকড়ি খড়ি সব জড়ো করা হলো। জড়ো করার পর আবার ওনার মায়ের নিকটে পাঠাইয়া দিছে, যাও যাও যাও, ওনার আম্মা জানকে বলো আপনার সন্তানকে আগুন দিয়া জীবিত জ্বলে দেওয়া হবে। মা তখন চিৎকার মেরে 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 বলে, না না না, এইটা কেমন করে হইতে পারে? আমি ওনার মা, আমি কেমন করে দেখতে পারবো সন্তানকে জীবিত আগুন দিয়া জ্বালাইয়া দেওয়া হবে, আর আমি মা দেখে দেখে কেমন করে সহ্য করব? না না না, আলকামাকে আগুন দিয়ে জ্বালানো যাবে না, আমি মা সহ্য করতে পারবো না। সাহাবা কেরাম আবার চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, মা মানতেছে না, মা আগুন দিয়ে জ্বালাইয়া দিতে দেবে না। আল্লাহর নবী বলল, যাও আবার গিয়া বলো, মা যদি দুনিয়ার মাধ্যমে মাফ করে না দেয়, দুনিয়ার আগুন থেকে শত শত লক্ষ লক্ষ গুণ বড় হবে জাহান্নামের আগুন। মায়ের বদদুয়া নিয়ে যদি দুনিয়া থেকে কবরে চলে যায়, আল্লাহ তাআলা আলকামাকে জাহান্নামের এর থেকে ডবল ডবল আগুন দিয়া তাকে জ্বলাবে। মা তখন আলকামাকে অন্তর থেকে মাফ করে দেয়। কিতাবের পৃষ্ঠা সাক্ষী দিতেছে, মা মাফ করে দেওয়ার সাথে সাথে রে বাবা, আলকামার জবানের মাধ্যমে এসে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা তো মা রে বাবা, মা সন্তানদের জন্য বদদুয়া করে না, বাবা সন্তানদের জন্য বদদুয়া করে না। একজন যুবক রৌদ্রবেলা বাহিরে কাজ করতেছে, মা বারবার ডাকে, রে বাবা এখন কাজ করা লাগবে না, অনেক রৌদ্র, বিকালবেলা কাজ কইর। সন্তান শোনে না। মা চালাকি করিয়া ওই সন্তানের ঘরে আবার আল্লাহ একটা সন্তান দিয়েছে 4 থেকে 5 বছর বয়স। মা ওই ছেলের ঘরের সন্তানকে নিয়ে যখন নিজের ছেলে রৌদ্র কাম করা বাদ দেয় না, বারবার তো মা ডাকতেছিল, রে বাবা ঘরের মাধ্যমে বসো, বাহিরে অনেক রৌদ্র রে বাবা, এখন কাজ করা লাগবে না। সন্তান শুনে নাই। কিন্তু সন্তানের ঘরে যে আল্লাহ ছেলে দিয়েছিল 4 থেকে 5 বছর বয়স, মা ওই ছেলেকে নিয়ে বাহিরে গিয়ে রৌদ্রের মাধ্যমে দাঁড় করে ধরেছে। সন্তান বারবার দেখতেছে যে আমার মা কি কাজ করলো, মা আমার ছেলেকে নিয়ে রৌদ্র কেন দাঁড় হইয়া গেল। অল্প পরে মাকে এমন ধমক মেরে দিল, ও মা আপনার কি বিবেক নাই? বলে কেন? বলে আমার ছেলে 5 বছর বয়স, ওকে কি রৌদ্র লাগে না? সে কি রৌদ্রের মাধ্যমে কষ্ট পায় না? মা তখন চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে সন্তান, এই জন্যই তো তোকে আমি 5 বার নয় 10 বার বলেছিলাম, রে বাবা রৌদ্র কাজ করা লাগবে না। তোমার সন্তান যেমন রৌদ্র নেওয়ার জন্য তোমার বুকের মাধ্যমে কষ্ট লাগতেছে, রে সন্তান, তুমি তো আমার ছেলে, তুমি রৌদ্র বেলা কাম করতেছ, আমি মা হইয়া দেখে থাকতে পারতাছি না রে বাবা। এইটা তোমাকে বুঝনি দেওয়ার জন্য আমি তোমার ছেলেকে রৌদ্র নিয়ে আমি দাঁড় করাইয়া দিছি। এখন তুমি বুঝো বুঝো যে সন্তান কষ্ট পাইলে মা বাবার বুকের মাধ্যমে কেমন ব্যথা লাগে। এ যুবক, সারা পৃথিবী তালাশ করো রে যুবক। প্রত্যেকটা বয়ানে বলি আমি আমার গাড়ি দেব, তেল খরচা দেব, যা ঘর সারা পৃথিবী ঘর রে বাবা। মায়ের মতো যদি একটা আদর দেনেওয়ালা কেউ পাও, বাবার মতো যদি একটা আদর করে নেওয়ালা কেউ পাও, সারা পৃথিবী তালাশ করলেও একটাও পাবে না, একটাও পাবে না। আমরা সন্তান হইয়া দুনিয়ার মাধ্যমে কি করতেছি রে বাবা? একবার এই নেয়ামত চলে
গেলে সারা পৃথিবী হাউমাউ করে চিল্লা চিল্লি করে বেড়ান, একবারের জন্য পাবা না। এই বাবারা বন্ধুরা, এই বছরের ঘটনা, বরপেটার থেকে প্রোগ্রাম করে আসতেছি, বরপেটা হাসপাতালের ওখানে একজনকে দেখি রাত্রবেলা আল্লাহর কাছে কান্না করতেছে। ওনার সন্তান সিরিয়াস অবস্থায় আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার সন্তানের হায়াত যদি কম হইয়া থাকে, আমি মা হইয়া আপনাকে বলতেছি গো আল্লাহ, আমার জিন্দগির থেকে হায়াতকে কমাইয়া দিয়া আমার সন্তানকে দিয়া দাও, আর আমার মায়ের হায়াতকে কমাইয়া দাও। এই বাবা, কেউ পাবা না যে নিজের জীবনকে নষ্ট করে অপরের জীবনকে বাঁচাইতে চায়, সেটাই দুটা মানুষে পাবা। নাম্বার 1 হইতেছে মা, আর নাম্বার 2 মাধ্যমে হইতেছে বাবা। লম্বা সময় নাই, সভাপতি সাহেব ইতিমধ্যে ইঙ্গিত দিয়ে দিয়েছে। এই বাবা, আমি এতটুকুই বলে শেষ করতেছি। একটা আবদার রে বাবা, অন্তর থেকে বলে যাব, 10টা মিনিট আপনারা অনেক দান করেছেন, আখিরে দুয়ার আগে রে বাবা, ওই মাকে মোহাব্বত করনে वाला, বাবাকে মোহাব্বত করনে वाला, আল্লাহর নবীর ইশকে পড়িয়া 2-2 হাজার করে টাকা দেনেওয়ালা 10টা ব্যক্তি দাঁড়াইয়া যান বাবা। এই গভীর রজনীতে তাহাজ্জুদের সময় হইয়া গেছে, আল্লাহর কাছে দোয়া করে চলে যাব। 2-2 হাজার করে এই নবীর মেহমানদের জন্য আপনারা হাত বাড়ান।